এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেই যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শুক্রবার, তো আমাদের এখানে তো সাপ্তাহিক বাজার বার আজকে। তো তোমাদের দাদাভাই এদিকে ঘুম থেকে উঠলো এখন, আর আমি এদিকে উঠে ওই যে কালকে রাত্রে তো বাসি কাজ টাজ করে রেখে দিয়েছিলাম দেখলে, এদিকে এখন বেলপানাটা করে নিচ্ছি। তো বেলপানার ইয়েটা তো কালকেই জোগাড় করে রেখে দিয়েছিলাম। এখন শুধু দুধটাকে গরম করলাম, করে এই যে দেখো দুধটা এখন বেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হালকা কিন্তু চিনি দিয়েছি আর বিট নুন দিয়েছি। অন্য সময় গরুর দুধ দিয়ে বানাই, কিন্তু এই প্রথমবার আমি কিন্তু গরুর দুধ দিয়ে করছি, জানি না কীরকম হবে খেতে। তো এবার এই যে ভালো করে দুধটাকে বেলপানার সাথে মিক্স করে নিচ্ছি। তো বেশি ঘন ঘন তোমাদের দাদাভাই না আবার খেতে পারে না, একটু পাতলা হলে তোমাদের দাদাভাই দেখি বেশ ভালো লাগে খেতে। তো এদিকে বেলপানাটা করে এদিকে ঢাকা দিয়ে রাখলাম, আর বুটের ডালগুলোকে আগে এখন সেদ্ধ করে নিচ্ছি। বুটের ডাল তো ওইদিকে সিটি দিয়ে রান্না করতে লাগবে, না হলে সেদ্ধ হতে গেলে সময় লাগবে। ওই যে একটা দুইটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর এদিকে আলু টালু কেটে তারপর গিয়ে কিন্তু বসাবো। আর তোমাদের দাদাভাই এদিকে বেলপানাটা খেয়ে যাবে বাজার করতে, কারণ কালকে তো দেখিয়েছিলে আমার পুরো ফ্রিজ একদম খালি হয়ে আছে, ঘরে সবজি বাজার নেই। তাই তো সকালবেলায় তো ও খেয়ে যেতে লাগবে, ও বাজার করে আনলে তারপর কাটাকুটি করে রান্না করতে করতে ও আর খেয়ে যেতে পারবে না। তো তাই জন্য বুদ্ধি করে কিন্তু কালকেই ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যে তাহলে সকাল সকাল বুটের ডালটা ওকে রান্না করে দিতে পারবো। তো এদিকে দেখো বুটের ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু আমি ডালটা বসিয়ে দেবো। ডালটা বসিয়ে তারপর ভাতটাও বসিয়ে দেবো। আজকে তো চা খাওয়া হবে না, যেহেতু বেলপানার ইয়েটা হবে। তো আমিও তো বেলপানা খাইনি, খাবো তার আগে ভাবলাম যে না আগে ভাতটা বসিয়ে দিই। তোমাদের দাদাভাই ওইদিকে মুখ টুক ধুচ্ছে, ভাবছি একসাথেই খাবো। আর এদিকে দেখো এই যে এক পাশে তো বসিয়ে দিয়েছি ইয়েটা ডালটা, আর এক পাশে এখন কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিলাম। এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এবারে ডাল ভাত আমার আস্তে ধীরে হোক। এখন বাজে ঠিক তোমার 8:15। তো ওইদিকে ঘুম থেকে উঠলাম আরও আগেই, আর তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে আছে, ওকে আর ঘুম থেকে ডাক দিলাম না। কালকে না তোমাদের দাদাভাইয়ের ঘুম হয়েছে না আমার ঘুম হয়েছে, আর তোমাদের দাদাভাইয়ের আবার প্রেশারটাও কালকে বেড়েছিল। তো তাই জন্য যেহেতু ঘুমাচ্ছে তাই ভাবলাম যে না ঘুমিয়ে থাকুক, ঘুমটা আগে হোক। ঘুম না হলে দেখবে শরীর কিন্তু ভালো লাগে না। তো উঠেই তো দেখলে এদিকে বেলপানা করে নিলাম, কালকে এই বেলটা ইয়ে করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার ডাল সিটি হয়ে গেছে। আজকে তো শুক্রবার নিরামিষ, আজকে আবার আমার ঘরে সবজি বাজারও লাগবে করতে। তো কালকে তোমার দাদাভাই বলেছিল, আমি বলেছিলাম শুক্রবার দিনকে সবজি বাজারটা করলে ভালো হবে, কিন্তু ওই এখন তো আবার ওর ওদিকে ঘুম যেহেতু কালকে রাত্রে হয়নি, প্রায় মনে হয় 2:30-3টার দিকে ও ঘুমিয়েছে। আমারও সেম অবস্থা। তো সকালবেলা হতেই ঘুম ভেঙে গেল, তারপর ও খেয়ে দোকানে যাবে, তাই জন্য উঠেই করলাম। শীতের দিনে দেখবে ঘুম ভাঙলেও তারপরেও লেপ গায়ে দিয়ে মরিয়ে থাকা যায়, কিন্তু গরমকালে দেখবে বিছানায় আর থাকা যায় না ঘুম ভেঙে গেলে। আর এদিকে চালটা ধুয়ে রাখলাম, এদিকে দুধ গরম করলাম, ডালও সিটি দেওয়া হয়ে গেছে। আর বেলপানাটা তোমাদের দাদাভাই উঠুক তারপর গিয়ে দেবো। তো এখন সকালের জন্য তো খাবারের একটা ইয়ে করতে লাগবে। এদিকে বুটের ডালে রান্না করব, আর দেখি একটা কি করি, যদি ও বিকেলের দিকে বাজার করে, এখন গেলে তো যাবে। এদিকে তো আবার অনেকটা বেলাও হয়ে যাচ্ছে। আর কালকে যে স্নান করার পর কাপড়গুলো ধুয়েছিলাম, হাতে গেছে তো দিয়েছিলাম, এগুলো শুকায়নি। তো এগুলো আবার মেলে দিতে লাগবে। সকাল সকাল উঠেই দেখছে হাওয়া দিচ্ছে, আকাশটাও কীরকম হয়েছিল, এখন আবার দেখি না রোগটা দিয়েছে। তো চলো এবারে ভাতের হাঁড়ির জল তো গরম হয়ে গেল, এবারে এখন গিয়ে ভাতটা বসে যাবে। ভাতের হাঁড়ি তো বসিয়ে দিয়েছি, চালটা দেবো। আজকে ব্লগ করে সেটা যদি আজকেই আমি ভয়েস ওভার দিতে বসি না, তাহলে দেখবে সব কিছু যেন ঠিকঠাক মনে থাকে। আমি তোমাদেরকে বলছিলাম তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, কিন্তু না, তোমাদের দাদাভাই কিন্তু তখন ঘুম থেকে উঠেনি। ওই যে বললাম কালকে ও রাত্রিবেলায় ওর ঠিকঠাক ঘুম হয়নি, তাই আমারও যদিও ঘুম হয়নি, তারপরও শুক্রবার বলে আমি কিন্তু উঠে গেছি। ওই কথাটা বলতে কিন্তু ভুলে গেছি। আমি বারবার বলছি তোমাদের দাদাভাই উঠে গেছে। তো যাক, এদিকে দেখো এবারে নিয়েছি বেলপানাটা। এই যে বেলপানাটা এখন নিলাম, এবারে খেয়ে দেখি কীরকম হয়েছে। আর তোমাদের দাদাভাই এখন উঠে গেছে ঠিকই, তোমাদের দাদাভাই এখন করছে ব্রাশ, আর আমি এদিকে এখন খেয়ে দেখছি যে কীরকম লাগছে। না বেশ ভালোই হয়েছে কিন্তু বেলপানাটা। আমার কি বলো তো, যেটা আমি রিয়েল, আমি যেভাবে থাকি সেভাবে কিন্তু তোমাদের দেখাতে চাই, সেভাবেই বলতে চাই। ও যে কোনো ইয়ে করে যে মিছে কথা বলে যে ইয়ে করা, ওইটা আমার ভালো লাগে না। প্লাস সাথে হলো আমার যেটা মনে করো আমার বলার প্রয়োজন না, সেটা আমি তোমাদেরকে বলবো না, কিন্তু তা বলে যে একটা মিথ্যে কথা বলে তোমাদেরকে ইয়ে করবো, তাও কিন্তু না।
অনেকে আমার শরীর খারাপের কারণটা জানতে চাইছিলে যে আমার কী হয়েছিল তো এটা আমি তোমাদেরকে এখন মানে এটা ইয়েতে বলতে পারবো না বলে তাই জন্য কিন্তু আমি আর বলিনি, কিন্তু শরীর খারাপ যে হয়েছে এটা কিন্তু তোমাদেরকে আমি বলেছি যে আমার একটা সমস্যা হয়েছে। তা বলে যে মানে মিথ্যা কথা বলবো যে এখন আমার এটা হয়েছে, আমি বলবো তোমাদেরকে আরেকটা, তোমরা তো আর এসে দেখোনি, কিন্তু ওইটা আমার ভালো লাগে না মিথ্যা কথা বলে। যেটা আমি যেভাবে আছি সেইভাবে তোমাদের সাথে আমি মানে করতে চাই। তো এদিকে দেখো কালকের কাপড় চোপড়গুলো তো শুকায়নি, তো এবারে কাপড় চোপড়গুলো একটু মেলে দিচ্ছি। এগুলো আধ ঘন্টা রোদও লাগবে না, এমনিতেই কিন্তু শুকিয়ে যাবে। আর এত পরিমাণে এখন গরম দিয়ে সকালবেলায় যেন বিছানায় বেশিক্ষণ থাকা যায় না, জানো তো, এত পরিমাণে গরম। আমাদের এখানে তো পুরোপুরি একদম গরম পড়ে গিয়েছে। এই গরম যে কীভাবে সহ্য করবো, ঠান্ডার সময়টা দেখবে বেশি দিন থাকে না, হাতে গোনা যদি 2-3 মাস থাকে। আবার কালকে যে আলু কেটেছিলাম রাত্রিবেলায়, তো আলুর খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর এইটুকুনি গোলাপ গাছের মধ্যে দেখো কী সুন্দর গোলাপ ফুলও ফুটে আছে, তবে এবারে গোলাপগুলো কিন্তু ছোটো ছোটো হয়েছে। আর এদিকে আমার বুটের ডালও রান্না হয়ে গেছে। তো যাক, এবারে সকালের মানে খাবার নিয়ে একটু চিন্তামুক্ত হলাম যে না, এটা দিয়ে খেয়ে যেতে পারবে তোমাদের দাদাভাই। তো এদিকে ডালটা যেহেতু হয়ে গেছে, এবারে ডালটাকে নিয়ে জায়গা মতো রাখি। আর এদিকে তো বললাম এবারে বাজার টাজার নিয়ে আসুক, তারপরে দেখা যাক কী করি। আর এদিকে শিলনোড়াটাও ভালো করে একদম এখন মুছে দেবো, কারণ শিলনোড়ার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা কিন্তু বেটেছিলাম। আমার শরীর খারাপ থাকাকালীন না এই শিলনোড়ার মধ্যে কিন্তু আর বাটাবুটি হয়নি, একটুখানি মশলা হলেও ও পেস্ট করে নিয়েছি, না হতো গ্রেটার দিয়ে কিন্তু কুড়িয়ে দেওয়া হয়েছে, শিলনোড়ার মধ্যে বেটে কিন্তু আর করিনি। তো আজকে করলাম যে বুটের ডালটা রান্না করব, যদি একটু না বেটে দিই কাঁচা লঙ্কাটা আদাটা ভালো লাগবে না, তো তাই জন্য কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি বেটে দিয়েছিলাম। তো এদিকে দেখো শিলনোড়ার সাইড ফাইডগুলোও ভালো করে মুছে দিচ্ছি। আর শিলনোড়াটা এখানে থাকাতে একদিকে ভালোই হয়েছে, আমার বাটাবুটি করতে গেলে কোনো আর ঝামেলা হয় না। তো এদিকে ভাবলাম যে তোমাদের দাদাভাই যেহেতু এখনও আসেনি, তাহলে আমি রান্নাঘরে কিছু কাজ করে রাখি, কারণ এখন সবজি টবজি আনলে আবার এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে। তারপর আবার আরেকটা কী রান্না করব, তোমাদের দাদাভাই খাবে, এদিকে ওই ঘরের কাজও আছে। তো ভাবলাম কি যে না, রান্নাঘরে কিছু কাজ করে রাখি, যে কাজগুলো করা তোমাদের দাদাভাই আসার আগে আগে, তো সেই কাজগুলো করে রাখি, তাহলে আমারও এদিকে সময়টা মানে হবে। এদিকে তো জানোই এখন সকালবেলা উঠলেই যেন কাজগুলোকে আমার যেন তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হয়, কারণ এই যে আমার 3:30টার মধ্যে আবার রেডি থাকতে লাগে ও দিদির বাড়িতে যাওয়ার জন্য। সন্ধ্যাবেলায় আগে একদম আমি টেনশন ফ্রি হয়ে যেন কাজে বাজে যেতে পারতাম, জানো তো, যেন কোনো চাপ থাকতো না, আসতে একটু 10-15 মিনিট লেট হলেও অসুবিধা হতো না। কিন্তু ওই যে 3:30টার সময় যায় যেতে গেলেও আমার এক চাপ, আর আসতে গেলেও ওইদিকে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই এক চাপ, মানে কী যে মানে অসুবিধা হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এদিকে বাইরের জানলার ইয়েগুলো মুছে দিচ্ছি। আর দেখো ওই যে মাঝখানে লাল ফুল গাছের মাঝখানের যে গাছটা দেখতে পাচ্ছ, কালকে এখান থেকে কিন্তু আমাকে একটা পোকা যে কামড় দিয়েছিল, এখনও কিন্তু গাছের মধ্যে আছে। ওইটাও ধুয়ে এগুলো আবার গুছিয়েও রেখে দিলাম, বেসিন পুরো খালি, এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন বাজে 10টা। তো তোমার দাদাভাই তো ঘুম থেকে উঠে ওই যে বেল পানা করেছিলাম ওইটা খেলো, তারপরে একজন কাস্টমার ফোন করলো, তো চলে গেল সাথে সাথে দোকানে, আর ব্যাগটাও নিয়ে গেল, বলছে কি বাজার নিয়ে আসবে। তো আমি এবার বলেছি এখন না হলেও হবে, বিকেলে আনলেও হবে, কারণ সকালে তো বুটের ডাল করলাম, আর দুপুরে না হয় একটা কোনো কিছু ভাজি টাজি করে নেব, খেয়ে নিতে পারবে। রাত্রিবেলায় যাই রান্না করতাম, কারণ ওইদিকেও স্নানও করেনি, ওই যে কাস্টমার এসে ফোন করলো, তো তাই জন্য কিন্তু চলে গেলো, না খেলো না, এদিকে স্নান ধান করলো, কোনো কিছুই হয়নি, শুধু বেলপানাটা খেলো, সাথে সাথে উঠে কিন্তু চলে গেলো। আর এদিকে আমার এই ঘরে বিছানাপত্র কোনো কিছুই তোলা হয়নি, যেহেতু আজকে তোমাদের দাদাভাই দেরি করে উঠেছে, না হলে তো ও অনেক সময় কিন্তু তুলে দেয়। আবার এদিকে কাস্টমারও ফোন করলো, তো এদিকে রান্নাঘরের কাজ আপাতত শেষ। আর রান্নাবান্না তো পরে একটা কোনো কিছু ভাজি টাজি তো করতেই হবে, এক তরকারি দিয়ে তো আর খাওয়া হবে না, কয়েকটা বোতল আছে এগুলো ভর্তি করতে লাগবে। তো তার আগে ওই বিছানাপত্রটা আগে তুলি, সকাল সকাল দেখবে ঘরের বিছানাপত্র না তোলা থাকলে না ভালো লাগে না। আর দেখো অনেক শখ করে নখগুলোকে একটু বড় করছি, কিন্তু এতটাই পরিমাণ আমার নখগুলো পাতলা, বড়ই করতে পারি না, একদম ভেঙে যায়। দেখো এই হাতে কিন্তু বেশি আমি একটা করি না, তারপরেও। আর দেখবে সবগুলো নখ যখন একটু একটু বড় হয় আর একটা নখ যদি ভেঙে যায় তখন কীরকম লাগে বলো। এই যে দেখো এই মিডিলেরটা আবার আগেও একবার ভেঙে গিয়েছিল, আচ্ছা একটু একটু ঠিক হয়েছিল, এখন আবারও ভেঙে গেল, তাহলে বুঝো কীরকমটা লাগে। আমার নখ না এত পরিমাণে পাতলা, একটু যদি মানে মাথা চুলকাই না, তাহলেই দেখবে আমার নখ পুরো ভেঙে যায়, তাহলে বুঝো কতটা পরিমাণে আমার নখ পাতলা। তো যাক চলো, এবারে রান্নাঘরের কাজ তো শেষ। আর এত পরিমাণে গরম দিয়েছে, প্রচণ্ড গরম যাকে বলে। এদিকে কাপড় চোপড়গুলো যে মেলে দিলাম শুকিয়ে গেছে, এগুলো এখন ঘরে নিয়ে আসবো, আর এদিকে বিছানাটা তুলবো, পরে আবার দেখা হচ্ছে।
বাজার করতে গেলেও না কম সময় কিন্তু লাগে না, আর আমাদের এখান থেকে তো বাজারটা অনেকটাই মানে যেতে লাগে অনেকটা পথে। আর তো এদিকে দেখো এবারে ভাবলাম ও যেহেতু আসেনি না, এই ঘরে এসে এই ঘরের কাজও করে রেখে দিই, ও যখন আসবে তো আসবে, কারণ বাজার করতে গেলে মিনিমাম কিন্তু এখানে ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় কিন্তু লাগে। এখন 1-2টা সবজি হলো একটা কথা, কিন্তু সবজি বাজারটা মিলিয়ে গুছিয়ে আনতে গেলে তখন কিন্তু একটু সময় লাগে। তো এদিকে দেখো এবার এই ঘরে এসে তো বিছানা মশারিটা তুলে নিলাম, তারপর জানলাটা মুছে দিয়ে এদিকে দেখো খাটের মাথার যে চূড়াটা, ওই চূড়াটাও কিন্তু আমি মুছে দিচ্ছি। আমার যেন কাজগুলো করছি আর যেন আমি হাঁপিয়ে যাচ্ছি গরমের যন্ত্রণা, জানো তো আমার যে কেন এত পরিমাণে গরম লাগে, আমি যেন গরম সহ্যই করতে পারি না। এই যে গরমের দিনটা আসছে আমি যে কীভাবে সহ্য করবো সেটাই এখন আমার ভয় লাগছে। আমার গরমের যন্ত্রণা না আমি শুতে পারি, এদিকে যদি কারেন্ট তো একটা ডিস্টার্ব করবেই, দেখবে অতিরিক্ত গরম পড়লে না আমাদের এখানে প্রায়ই রাত্রিবেলায় কারেন্ট চলে যায়, আর তো তখন যে কী পরিমাণ অবস্থা হয় আমার, আমি মানে গরম মানে আমি যেন সহ্যই করতে পারি না। একটা সময় আমার কোনো অসুবিধা হতো না, বিয়ের আগের কথা বলছি, তারপর বিয়ের পর আমার ফার্স্টে এরকম ছিল, গরম আমি সহ্য করতে পারতাম, অসুবিধা হতো না। কিন্তু এখন আমার যে কী হয়েছে বলে না, মানুষের সবসময় এক সমান থাকে না, মানে গরম আমি এক ফুটাও যেন সহ্য করতে পারি না, আমার শরীরে যেন লেগে যায়। তারপর আগে যেরকম আমার রোগ সুখের একটা ছিল না, বিয়ের আগের কথাও বলছি, মানে আমার যে ফট করে যে এটা ওটা হয়ে যাবে এরকম কিন্তু আমার ছিল না। কিন্তু এখন আমার একটু ঠান্ডা লাগতে পারে না, এটা হতে পারে না, মানে কোনো কিছুর জন্য আমি সহ্য করতে পারি না, শরীর যেন আর আগের মতো নেই এরকম। তো এদিকে দেখো এবারে বিছানাটা এখন করে নিচ্ছি, ঠিকঠাক করে নিচ্ছি। এই বেড কভারটা ভাবছি চেঞ্জ করে দেবো, আবার ভাবছি যে কটা দিন যাক, কারণ কয়েকদিন আগে তো একবার কেচে দিয়েছিলাম, তো আবার পয়লা বৈশাখের আগে তো আরেকটা বেড কভার পেতে নেবো, কারণ নতুন বছর ঘরদোর যতই ঝাড়াঝুড়ি না করি, যতই না করি, বিছানা চাদরটা তো এগুলো তো চেঞ্জ করবো বলো। আর কতদিন আগে তো পর্দা টর্দাগুলো ধোয়া হয়ে গেছে, এখন শুধু ওই সোফার কাভারগুলো আছে, তো সোফার কাভারও কিন্তু সবগুলো ধুবো না, উপরের ইয়েগুলো কিন্তু শুধু ধুয়ে দেবো, ব্যাস অতটুকুই। তো ভাবছি জানো তো ঘরের মধ্যে একটু দেবো, মানে আমাদের ঠাকুর বাড়ি থেকে তো এখন হয়েছে যে সবার বাড়িতেই যেন সবাই যেন সকালের প্রার্থনারই এটা মানে দেয়। তো আমার কাকি শাশুড়ি ঘরেও দিয়েছে, তো আমি ভাবছি একদিন আমার ঘরেও না দেবো। তো আরও আগিয়ে দিতাম, কিন্তু আমার যেহেতু শরীরটা মানে ভালো ছিল না, তো কিভাবে ঘরের মধ্যে দেবো, আমার তো আলাদা কোনো ঘর নেই যে আলাদা একটা ঘর আছে আলাদা ঘরের মধ্যে দিয়ে দিতে পারবো। তারপর সকালের প্রার্থনাতে যদিও কোনো নেই, যেটুকুনি কাজ এটা আমার শাশুড়িমা করে মানে বলেও কিন্তু করে দিতে পারতো, কিন্তু আমার তো শরীরটা ভালো না, তো এক ঘরের মধ্যে তো এটা হবেও না, তাই জন্য কিন্তু ভাবছি যে দেবো। আর এদিকে দেখো এটা দিয়ে কালকে তোমার দাদাভাই মাথার মধ্যে করেছিল, এটা তো খুব ভালো হেয়ার স্কাল্পার এটা, তো এটার মধ্যে দেখি খুশকি লেগে আছে, তো তাই জন্য এটাকে একটু আবার মুছে পরিষ্কার করে রাখছি। তো দেখা যাক কবে দিই, ঠাকুরেরও তো থাকতে লাগবে বলো, আরও মানে 2 দিন আগে দিতাম, তো বলছিল তখন ডেট নিই, তো এখন দেখা যাক বলেছিল মানে জানাবে, তো দেখা যাক কবে দিই বা কি, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, মানে ঠাকুর বাড়ি থেকে বলে দিচ্ছে সবার ঘরে ঘরে যেন এটা দিই। তারপর তো এটা তোমার ইচ্ছে, তুমি দিলে দাও, না দিলে না দাও। এখন যেরকম আমাদের অধিবেশন আছে, আনন্দবাজার আছে, মাতৃসম্মেলন আছে, এটা যে পারে দিচ্ছে, যে পারছে না দিচ্ছে না, তো এরকম। তো সকালবেলার দিকে তত থাকে না, আমার এইটুকুনি জায়গার মধ্যেও কিন্তু হয়ে যাবে। না হলেও তো একটা অনুষ্ঠান দিতে গেলে কী হয় বলো তো, জায়গারও কিন্তু দরকার, ফার্স্টে তো জায়গার দরকারটা হয়, কারণ তুমি একটা অনুষ্ঠান করতে গেলে আমার ঘরে তো যেইটুকুনি জায়গা না মাঝখানে আমার সোফা, তারপর এই টেবিল বিছানা টিছানা সব কিছু মানে সরাতে লাগবে, যদি একটা তুমি মাতৃসম্মেলন বলো বা অধিবেশন বলো দিতে যাও যদি, তো সেই জায়গাটা তো নেই। কিন্তু এখন কিন্তু চাইলে আবার আশ্রমও কিন্তু দিয়ে দেওয়া যায়, মানে যাদের ঘর বাড়িতে জায়গা টাকা নেই তারা কিন্তু ওই যে আশ্রমের মধ্যেও কিন্তু দিতে পারে, মানে অধিবেশন বা আনন্দবাজার এরকম কিন্তু দিয়ে দিতে পারে, এখন কোনো আর কিন্তু অসুবিধা হয় না। আগে থেকেও এটা কিন্তু হয়তো মানে আশ্রম অনেকে দিয়ে দিত। তো ওদিকে ভাবছি প্রার্থনার একটু করব, সবার ঘরে ঘরে এখানে এটা করছে, তো আমারও ইচ্ছে একটু যে না আমাদের ঘরেও একটু হোক ঠাকুরের আগে তো আমি কিন্তু এই ঘরের মধ্যে পাঠ পড়াতাম, তারপর ওই যে কল্কিনারায়ণ বলে যেটা আমার শ্বশুরবাড়িতে এখানে এসে আমি পেয়েছি এগুলো দিতাম। তো এখন আজকে প্রায় মনে করো 1-1.5 বছর ধরে এগুলো আর হচ্ছে না। তারপর কদিন বাদে আমি বিপত্নাশিনী পুজো দিতাম, এরকমটা কিন্তু করতাম। তো যাক বৈশাখ মাসটাও আসুক, এমনিও তোমাদের দাদাভাই একটা করেছিল ঠাকুরের কাছে যে আমার শরীরটা ঠিকঠাক হয়ে যাক, মানে একটা বিপত্নাশিনী পুজোও ঘরের মধ্যে দেবে। তো এটা বৈশাখ মাসটা আসুক, তারপর গিয়ে করব, নতুন বছরই এটা করব। তো অনেক তো এগুলো ভাবছি টুকটুক করে করব। আর ওই যে ঘরের মধ্যে বলতাম গীতা পাঠ করানোর কথা, এটা কিন্তু আমার ঘরের মধ্যে এরকম 2-3 বার করে মানে করে কিন্তু দিয়েছিলাম এরকম। তো বেশ অনেক দিন হয়ে গেল কিন্তু এগুলো আর দেওয়া হচ্ছে না। তো নতুন বছরটা আসুক, তারপর সময় সুযোগ বুঝে এগুলো কিন্তু করব। আর এদিকে এখন ভাবছি ওই যে সকালের যে প্রার্থনার এটা ভাবছি এই কিছুদিনের মধ্যে কিন্তু দিয়ে দেবো, কারণ প্রত্যেক দিনই তো এক একজনের বাড়িতে হয়ে যাচ্ছে। তো না হলে তো বললাম না 2 দিন আগেই দিতাম, ফার্স্টে তো আরও আগে দিতাম, শরীর মানে খারাপের জন্য দিতে পারিনি। তো যাক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ দেখো কতগুলো কিন্তু কাজও করে নিচ্ছি। এদিকে কিন্তু সামনের রুমে বেশ অনেক কিছু মানে মুছে টুছে এসে এবার পেছনের রুমে এসে এবারে দেখো আমার যে
সেলাই মেশিনের এটাও কিন্তু মুছে দিচ্ছি। এই জানলাটা দিয়ে এত পরিমাণে হাওয়া আসে, কিন্তু ধুলোবালিও আসে, তাই জন্য আমি মেশিনটাকে না সব সময় কিন্তু আমি ঢাকা দিয়ে রাখি। কতটা দিন যাবত যে আমার মেশিনের সাথে যোগাযোগ ছিল না, সেদিন গিয়ে মেশিনে আমি গিয়ে বসলাম, না হলে এতদিনে না আমার অর্ধেক কিন্তু কাজ শেখারও হতো। তো মাঝখানে তো শরীর খারাপ, তো শরীর তো আর আমাদের মানে দিয়ে চলে না বলো, শরীরের দিয়ে আমাদের চলতে হয়। তো মাঝখানে তো কাজ টাজ পুরো বদ্ধ ছিল। তো যাক, এবার মেশিনটাকে ঢাকা দিয়ে এসে এদিকে এসে দেখো খাটের এই সাইডটাও কিন্তু আমি মুছে দিচ্ছি। তো এদিকে দেখো কাজগুলো যদি না করে বসে থাকতাম, এগুলো কিন্তু তোমাদের দাদাভাই আসলে তারপর ও সব কিছু থামিয়ে গুছিয়ে এনে তারপর কিন্তু এই ঘরে এসে কাজগুলো করতে হতো। আমাদের মহিলাদের না এরকম বুদ্ধি করেই কিন্তু সংসারের কাজগুলো করতে হয়। না হলে দেখবে আমরা যদি বলি যে না এখন আসুক রান্নাবান্না করব তারপরেই ঘরে আসবো, তাহলে দেখবে সারা দিনেও কিন্তু কাজ আর শেষ করা যাবে না। তো এরকম বুদ্ধি করে বুদ্ধি মাথায় নিয়েই কিন্তু আমাদের মহিলাদের কাজগুলো করতে হয়, না হলে টাইমের মধ্যে কাজ করে কিন্তু আর কুলাতে পারবে না। যাদের একা সংসার তাদের তো আর বলে লাভই নেই, কারণ একা সংসারে তোমাকেই সব কিছু কিন্তু সামলাতে হবে, রান্নাবান্না থেকে ধরে ঘরদোর গুছানো বলতে সব কিছুই কিন্তু তোমাকে করতে হবে। একা সংসার বলো আর পাঁচজনের বলো, তুমি যদি কাজ করতে চাও তাহলে দেখবে কাজের কিন্তু শেষ নেই। তবে পাঁচজনের হলে এটা একজন ওইটা আরেকজন এরকমভাবে কিন্তু করে নেবে। আর একা সংসারও কাজ থাকবে না। এখন যদি আমি কোনো কিছু না করতে চাই তাহলে তো কাজ থাকবেই না বলো। আর করতে গেলে কিন্তু অনেকই কাজ কিন্তু থাকে। আর তোমরা তো জানোই আমি সবসময় একটু গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করি সব কিছু, তাই জন্য আমার কাজটাও যেন একটু বেশিই থাকে। তো ওইদিকে দেখো এবারে আমি কিন্তু আমার ঘরটা ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে পুরো ঘর ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর ঘরটা আজকে আর মুছবো না, যেহেতু কালকে একবার মুছেছি, তো আজকে কিন্তু আর মুছবো না। ফার্স্টে তো কতদিন মুছাই ছিল না, তোমাদের দাদাভাই একদিন মুছেছিল মাঝখানে, ও শরীর খারাপের সময়। বলে না শরীর খারাপ থাকলে তখন ঘরদোর বলো আর সংসার বলো কী থেকে কী হচ্ছে সেটার দিকে যেন খেয়াল থাকে না, নিজের শরীরে খেয়াল থাকে না, আর অন্য কোনো কিছুর কী আর খেয়াল থাকবে। তো যাক, বেডরুমটাকে একদম ঝাড়টার দিয়ে গুছিয়ে টুছিয়ে চলে আসলাম, তোমাদের দাদাভাই ওইদিকে চলে আসলো, মানে তোমাদের দাদাভাইও আসলো, এদিকে আমার কাজও শেষ হলো। তো এদিকে দেখো বাজার থেকে কী নিয়ে আসলো, পুঁই ডাঁটা নিয়ে আসলো, তারপর বেগুন নিয়ে আসলো, কাঁঠাল নিয়ে আসলো, পেঁপে নিয়ে আসলো, তারপর এদিকে পটল, তারপর কাঁচা লঙ্কা, তারপর নিয়ে আসলো তোমার ধনেপাতা, তারপর নিয়ে আসলো যেন কি তারও ব্যাগ থেকে খুলে খুলে বলছি, ও ডেকির শাক নিয়ে আসলো, ঝিঙে নিয়ে আসলো, শশা নিয়ে আসলো। এগুলো যেহেতু আমি গুছিয়ে রেখে দিয়েছি আর বয়সটা যেহেতু আমি পরে দিচ্ছি, তাই জন্য কিন্তু আমি বলতে পারছি যে কী নিয়ে এসেছে। তো এবার এই বাজার টাজার তো গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে। আর এখন ভাবছি কোনো কিছু একটা ভাজি টাজি করে নেব। এখন আবার আরেকটা পদ যে রান্না করবো এটাও যেন আমার ভালো লাগছে না, তো দেখা যাক কী করি, না হলে দুপুরের দিকে করব। তো এদিকে দেখো এবারে সমস্ত বাজার করে রাখছে। আর এদিকে নিয়ে আসলো ভেন্ডি, তোমাদের দাদাভাই তো ঢেঁড়স, তারপর এদিকে পুঁই ডাঁটা এগুলো কিন্তু খাবে না। ওই অনেক আগে তোমাদের দাদাভাই একবার ইউরিক অ্যাসিড ধরা পড়েছিল, মানে বেশি না বর্ডার লেভেল, তারপরও তোমাদের দাদাভাই তখন থেকে যে বেছে বেছে খায়, মাঝে মধ্যে যদি একটু একটু খেত, এখন তো মানে সবসময় তোমাদের দাদাভাই একটু বেছেই যেন চলে, যে না যদি বেশি হয়েছে, তো সেই ভয়ে কিন্তু তোমাদের দাদাভাই আর খায় না। তো এদিকে দেখো সব কিছু বাজারে এখন গুছিয়ে রাখবো, তার মধ্যে নিয়ে আসলো আবার হেলাঞ্চা শাক। এই যে তো এদিকে দেখো আবারও আজকে আলু ভাজি বসিয়ে দিয়েছি, ওই যে বললাম কোনো কিছু একটা ভাজি করতে লাগবে, তো আলু ভাজি কিন্তু আবারও বসিয়ে দিয়েছি। যে মানে শুধু বুটের ডাল দিয়ে তো আর আমি খেতে পারবো না, তোমাদের দাদাভাইও খেতে পারবো না, তো তাই জন্য কিন্তু আবারও আলুটা বসিয়ে দিয়েছি। তা আলুটা ভাজি বসিয়ে এদিকে আমি লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই গেল এখন স্নানে, লঙ্কাগুলো বেশ টাটকা টাটকা কিন্তু লঙ্কাগুলো, তো এবারে লঙ্কাগুলোকে করে নিচ্ছি। আর এদিকে ও টুক করে স্নান করে চলে আসলো, ওর আজকে স্নান করে আসতেও যেন সময় লাগেনি, ওই যে লেট হয়ে গেলো একটুখানি তাই। তো এদিকে তোমাদের দাদাভাইকে আলু ভাজাটা দিয়ে ভাতটা দিয়ে এদিকে দেখো ওই যে বুটের ডাল তো রেখে দিয়েছি ওকে দেবো, তো আমি বলছি আলু ভাজাটা দিয়ে আগে খেয়ে নেওয়ার জন্য। আর আমি এদিকে এবারে কিন্তু বাদবাকি লঙ্কাগুলো ছাড়িয়ে নেব। তো লঙ্কা, তারপরে এদিকে ধনেপাতা, তোমরা তো জানোই আমি লঙ্কা ধনেপাতা ওগুলো আনলে না আমি কিন্তু সাথে সাথে মানে পরিষ্কার করে রেখে দিই। আর এদিকে পুঁই ডাঁটাগুলোর মধ্যে এত পরিমাণে বালু, তো ওইগুলোকে ধুয়ে আগে রাখতে লাগবে, না হলে কাটা যাবে না, এত পরিমাণে বালু হয়েছে পুঁই ডাঁটার মধ্যে।
নাহলে আমার কাঁচা লঙ্কা আর ধনেপাতা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবারে অনেক দিন যাবত ভালো করে কিন্তু এগুলো খেতে পারবো। আর দেখো ধনেপাতা সিজন শেষ, তারপরেও যেন ধনেপাতা শেষ হচ্ছে না, এখন সব কিছু যেন পাওয়া যায়। এদিকে তোমার দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে আরও আগেই চলে গেল, যখন আমার লঙ্কা বাছা হয়ে গেছে তখনই চলে গেল। আর আমি এদিকে এবারে বসলাম খাওয়া দাওয়া করতে। তো আমি এদিকে এখন বুটের ডাল আর আলু ভাজা নিয়ে কিন্তু বসলাম। আর আমার প্রিয় জিনিস হলো আলু ভাজি, আমার তো দুর্দান্ত লাগে খেতে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে কিন্তু বাইরেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এবারে চলে যাবো আমি স্নান করে এসেই এদিকে আগে বসবো পুজোটা দিতে। ওই যে অনেকটা বেলা হয়ে গেল, ওইদিকে বাজার নিয়ে আসলো, আর বাজার টাজার ঘরে না থাকলে না দেখবো একটু লেটই হয়। যদিও আমি রান্না করে নিয়েছিলাম বুটের ডালটা, পরে শুধু আলু ভাজাটা করেছি, তারপরেও ওই যে বাজারগুলো আনলো এগুলোকে গুছিয়ে রাখলাম। তাই ভাগ্যিস ও যখন বাজার করতে গেলো ওইদিকে আমি বেডরুমটা গুছিয়ে নিয়েছি, না হলে কিন্তু এই কাজগুলো আমাকে এখন করতে হতো। আর এখান থেকে কয়েকটা আবার ঘাসও তুলে দিয়েছিলাম, দেখো ঘরের সামনেটা কী অবস্থা হয়ে গেছে। তো যাক চলো এই জায়গাটাকে ঝাড়ু দেই আর আমি ওইদিকে স্নানে যাই। আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর প্লিজ তোমরা সবাই কিন্তু যে আমার ভিডিওটা দেখবে কমেন্ট করে বলবে যে ভিডিওটা কীরকম হচ্ছে বা কী না, কারণ তোমাদের কমেন্টগুলো পড়ে না আমি যেন ভিডিও করতে একটা এনার্জি পাই। মানে আমার ভালো লাগে যেন যে না তোমরা দেখছো আমাকে কমেন্ট করছো, এরকম যেন বেশ ভালো লাগে। তো চলো কালকে আবারও নেক্সট ব্লগে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। বাই বাই। আর এখন থেকে চেষ্টা করবো যে আজকে যে ব্লগটা করেছি কালকে যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি এরকম। ওই যে 5 দিন আগের ব্লগ যে তোমাদের সাথে শেয়ার করা ওগুলো আর করবো না, দরকার হলে মাঝে 2-3 দিন আমি ভিডিও অফ করে রাখবো, কিন্তু মানে ভিডিও কিন্তু করবো না। এরকম হলে না একটা ঝামেলা লেগে যায়, বয়স দিতে গেলেও যেন অনেক কিছু আমি ভুলে যাই। তো তাই জন্য কিন্তু এরকমটাই করব। তো চলো বাই বাই।